আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে ঠিক কতজন মানুষ আছেন যে বাহুবলীর আগে প্রভাসকে ঠিক এইভাবে চিনতেন? প্রভাস যে একটা প্যান ইন্ডিয়ার সুপারস্টার হইতে পারে এই জিনিসটা কতজন মানুষ ঠিক ভাবতে পারছিলেন যে এই মানুষটা এত ভালো অভিনয় করতে পারে এবং এত সুন্দর অ্যাকশন ডেলিভার করতে পারে? প্রভাস মোটেই খারাপ কোনো অভিনেতা আমি বলছি না, কিন্তু প্রভাস বাহুবলীর আগে তেমন কোনো সুপারস্টারই ছিল না, প্রভাসকে ঠিক সেভাবে কেউ চিনতই না। যদি এস এস রাজামৌলি এই মানুষটা প্রভাসকে এভাবে ইন্ট্রোডিউস না করতো। এখন আপনি একটাবার চিন্তা করেন, এই এস এস রাজামৌলি আবার লঞ্চ করতেছে ঠিক ইন্ডিয়াতে অলরেডি জনপ্রিয় একজন হিরো, জনপ্রিয় একজন নায়ক, যাকে আমরা প্রিন্স হিসাবে চিনি, প্রিন্স মাহেশ বাবু। তিনি প্রিন্স মাহেশ বাবুকে ইন্ট্রোডিউস করছেন তার নতুন সিনেমাতে। জাস্ট একটাবার চিন্তা করেন, মাহেশ বাবু অলরেডি সুপারস্টার এবং মাহেশ বাবুর ফ্যান ফলোয়ার হিউজ, এবং সেই মাহেশ বাবুকে এস এস রাজামৌলি তার সিনেমাতে ইন্ট্রোডিউস করতেছে। একটাবার চিন্তা করেন, নেক্সট সিনেমা SMB29, যেটার নাম রাখা হয়েছে ভারাণসী, এই সিনেমাটা কোন লেভেলে যাবে। বাহুবলীর আগে ইন্ডিয়াতে বিগ বাজেটের কোনো মুভি যে হইতে পারে, এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এত সুন্দর VFX এর কাজ ইন্ডিয়া সিনেমাতে বাহুবলীর আগে আমরা দেখি নাই। এবং ঠিক সেই মানুষটা এখন লঞ্চ করতেছে আবার মাহেশ বাবুকে। আমরা অলরেডি RRR এবং বাহুবলীর দুইটা মুভিতে দেখতে পাচ্ছি যে এই মানুষটা কি করতে পারে তার সিনেমাতে। এখন তিনি মাহেশ বাবুর মতো একজন স্টারকে রিলিজ করতেছে। জাস্ট আপনি একটাবার চিন্তা করেন যে এই মুভিটা কেমন হয়েছে। এই মুভির 3 মিনিট 40 সেকেন্ডের মতো একটা গ্লিমস আপলোড করা হয়েছে। যেই গ্লিমসটা আপনারা দেখলে জাস্ট বুঝতে পারবেন যে এটার ওয়ার্ল্ড বিল্ডিংটা কোন লেভেলে। ভাই, এর ভিএফএক্স এর কথা আমি চিন্তাই করতে পারতাছি না যে এই 3 মিনিট 40 সেকেন্ডে জাস্ট আমি তাকিয়েছিলাম। তিনি শুধুমাত্র এই ছোট্ট একটা ভিডিওতে যতটুকু দেখাইছে, মুভিতে সে আরো কত কি রাখছে জাস্ট এটা কল্পনা করা যায় না। আমরা মাহেশ বাবুকে চিনতাম যে তিনি অ্যাকশন স্টার হইলেও তাকেও দেখে মনে হতো যে সে চকলেট বয়। সে যদি কোনো সিনেমাতে অ্যাকশন সিনও করতো, অ্যাকশন মুভিতেও তাকে আমরা সেই চকলেট বয় বা লাভার বয় টাইপের যে একটা ভাইব তার চেহারার মধ্যে, সেই জিনিসটা পারতাম। কিন্তু আপনি জাস্ট এই গ্লিমসটা দেখেন, এই গ্লিমসের মধ্যে মাহেশ বাবুর লুকসটা দেখেন জাস্ট। এর আগে এস এস রাজামৌলি পৃথ্বীরাজ সুকুমারের যে লুকসটা আপলোড করছিলেন, ভাই ইনসান লেভেলের। এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছিল। আমার মনে হচ্ছে এই মুভিটা হবে টেকনোলজি প্লাস পৌরাণিক কাহিনী দুইটার সংমিশ্রণে। এখন মুভির স্টোরি তো কল্পনা করতে পারতেছি না। পৃথ্বীরাজের যে শুধুমাত্র লুকসটা ছিল, তার যে একটা ছবি আপলোড করা ছিল, সেই জিনিসটা এই লেভেলের ছিল। এবং তারপরে সে আপলোড করছে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে জাস্ট উড়ে গেছি। সে তো অ্যাকশন করতে পারে এটা জানি, জাস্ট তার যে একটা ছবি আপলোড করা হয়েছে, তার ক্যারেক্টারটা যে দেখানো হয়েছে একটা ছবির মাধ্যমে, এই জিনিসটা অন্য লেভেলের। আর এখানে মাহেশ বাবুর সেই চকলেট বয়ের লুকসটা সেরে যোদ্ধা টাইপের যে একটা লুকস, সে গরুর উপরে চড়ে, ষাঁড়ের উপরে চড়ে যেভাবে আসতেছে, হাতের মধ্যে একটা ত্রিশূল নিয়ে, অন্যরকম লাগতেছে। সে এই মাহেশ বাবুকে এই মুভিতে কিভাবে প্রেজেন্ট করবে জাস্ট কল্পনা করা যাচ্ছে না। ইন্ডিয়ার প্রত্যেকটা ডিরেক্টর বা পৃথিবীর প্রত্যেকটা ডিরেক্টর যদি এস এস রাজামৌলির মতো চিন্তা করতে পারতো, তাহলে জাস্ট সিনেমাগুলো বম হইতো, বম। যেখানে 600, 700, 800, 1000 কোটির সিনেমা জাস্ট আমরা ছুঁড়ে ফেলে দেই, দেখি না, সেগুলোর প্রতি আমাদের কোনো প্রকার কোনো অ্যাট্রাকশনই থাকে না। এখানে এই জাস্ট 3 মিনিট 3.5 মিনিটের যে একটা গ্লিমস আপলোড করা হয়েছে, কোনো কিচ্ছু দেখানো হয়নি সেখানে। জাস্ট এইটুকুর মধ্যে সে যে বমটা ফাটাইছে, 600-700 কোটির সিনেমার মধ্যে সেই বমটাকে ফাটাইতে পারেনি। জাস্ট এই মুভিটা রিলিজ হলে দেখবেন যে এটা কি লেভেলের কালেকশন করে, জাস্ট ফাটাই দিবে। যাই হোক, যারা গ্লিমসটা দেখছেন তারা জানেন, আর যারা দেখেন নাই তারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।